হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বেবি মম ইউনিক ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। দূরের এবং কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজ দুপুরবেলা আমি রং সবুজ রেখে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক এবং আলুর ঝোল রান্না করেছি। তো বন্ধুরা, আমি কিভাবে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক এবং আলুর এই ঝোল রান্না করেছি সেই ভিডিওটি আজ আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক আলুর ঝোল রান্না করার জন্য আমি পুঁইশাক 5 থেকে 6 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে মাঝারি সাইজ করে পুঁইশাকগুলোকে কেটে নিয়েছি। পুঁইশাকে যেহেতু প্রচুর পরিমাণে বালু থাকে, তাই কাটার পরেও আমি আবার একবার পুঁইশাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। পুঁইশাক রান্না করার জন্য আমার আলুর প্রয়োজন হবে একটি মাঝারি সাইজের আলু। আমি খুব ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমার চিংড়ি মাছের প্রয়োজন হবে রান্নাটি করার জন্য। আমি সেজন্য কিছু চিংড়ি মাছ ভালোভাবে ধুয়ে কুটে নিয়েছি। তো বন্ধুরা, এবার আমি চলে যাচ্ছি মূল রান্নায়। রান্নাটি করার জন্য আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটাকে প্রথমে হালকা গরম করে নিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে, তখন আমি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই রান্নাটি করার জন্য কিন্তু খুব বেশি তেল মশলার প্রয়োজন হবে না। এবার আমি পেঁয়াজটাকে ভালোভাবে নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে দিচ্ছি। এখন আমি ধুয়ে কুটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লো হিটে রেখে এখন আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে পেঁয়াজ এবং চিংড়ি মাছগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজের সাথে চিংড়ি মাছটাকে ব্রাউন কালার করে যদি ভাজা হয়, তাহলে কিন্তু চিংড়ি মাছের কোনো গন্ধ থাকবে না এবং রান্নার টেস্টও কিন্তু অনেক বেড়ে যাবে। তো বন্ধুরা, এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে। যে কোনো রান্নায় মশলাটা একটু সময় নিয়ে কষানো হলে রান্নার টেস্ট অনেক বেড়ে যায়। পেঁয়াজ এবং চিংড়ি মাছটা কিন্তু ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি সামান্য একটু পানি অ্যাড করছি। এবার আমি একে একে রান্নার অন্যান্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণেরও কম মরিচের গুঁড়ো। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো। আমি প্রথমেই বলেছি যে এই রান্নাটি করার জন্য খুব বেশি তেল মশলার প্রয়োজন হবে না। এবার আমি সামান্য একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই রান্নায় কোনো রসুন ব্যবহার করছি না, কারণ চিংড়ি মাছের কোনো তরকারিতে রসুন ব্যবহার করা হলে তরকারির টেস্ট নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, এখন আমি একটু সময় নিয়ে 1 মিনিটের মতো মশলাগুলোকে ভেজে নিব। মশলাটা যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে, তারপরে আমি ধুয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মশলার সাথে আলুগুলোকে মিশিয়ে দিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু লো হিটেই রাখতে হবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু মশলার সাথে খুব সুন্দরভাবে আলুগুলোকে কষিয়ে নিচ্ছি। এবার আমি আলুটা সিদ্ধ হওয়ার জন্য আধা কাপ পরিমাণ গরম পানি দিয়ে দেব। আলু ভোনার পরে কিন্তু কোনোভাবেই ঠান্ডা পানি দেওয়া যাবে না। চুলার আঁচ লো হিটে রেখে আমি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো আলুগুলোকে সিদ্ধ করে নেব। ঢাকনা তুলে ফেলেছি।
আলুর পানি কিন্তু অনেকটাই টেনে এসেছে। এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে মশলার সাথে শাকগুলোকে মিশিয়ে দিচ্ছি। এই কাজটা একটু সাবধানে করতে হবে, না হলে শাকগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আস্তে আস্তে আমি নেড়ে চেড়ে শাকগুলোকে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে কাজটা করতে হবে। এ পর্যায়ে চুলার আঁচ আমি মিডিয়ামে রেখেছি। শাকগুলো যখন নেড়ে চেড়ে মশলার সাথে মেশানো হয়ে যাবে, তারপরে আমি 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে শাক এবং আলুটাকে একটু সিদ্ধ করে নিব। 2 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। তো শাক থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা, আপনারা যদি পুঁই শাক ভুনা খেতে চান, সেক্ষেত্রে কিন্তু এখন আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করবেন না। এই শাকের মধ্যে যে পানি আছে, এই পানিতেই কিন্তু শাক এবং আলু সিদ্ধ হয়ে যাবে। কিন্তু আমি যেহেতু পুঁই শাক আলুর ঝোল রান্না করছি চিংড়ি মাছ দিয়ে, সেজন্য আমি 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু মিডিয়ামই আছে। এখন আমি আরও 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে শাকটাকে রান্না করে নেব। আমার দেওয়া টিপস ফলো করে আপনারা যদি এভাবে পুঁই শাক রান্না করতে পারেন, আমি নিশ্চিত আপনাদের এই রান্না খেয়ে সবাই প্রশংসা করবে এবং 1 প্লেট ভাত নিমিষেই কিন্তু এই পুঁই শাক রান্না দিয়ে খেয়ে নেওয়া যাবে। তো বন্ধুরা, লবণটা একটু পরিমাণে কম হয়েছিল, আমি এখন আরেকটু লবণ দিয়ে দিয়েছি এবং ঝালের জন্য 2টো কাঁচামরিচ অ্যাড করেছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচ অ্যাড করবেন। তো এখন আমি আর ঢাকনা দিব না, আরও 2-3 মিনিটের মতো ঢাকনা ছাড়াই আমি শাকটাকে রান্না করে নিব। দেখুন বন্ধুরা, শাকের কালারটা কত সুন্দর হয়েছে। এভাবে রং সবুজ রেখে শাক রান্না করলে নিশ্চিত আপনাদের রান্নার সবাই প্রশংসা করবে। কালারটা দেখতে কতটা আকর্ষণীয় ও লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছেন। আপনারাও বাসায় ট্রাই করবেন। ছোট বড় সবার কাছেই এই রান্নাটা অনেক বেশি পছন্দের হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।